চলিয়ে হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবি যে লাস্ট মোমেন্টে যেটা দেখলি ক্লাসে ঢোকার আগে বা রাস্তায় আস্তে আস্তে বা বাড়িতে যেটা পড়ে এসছিস এক্সামের একদম অন ডেটে, সেটা মাথাতে আছে। কিন্তু যেটা এক সপ্তাহ ধরে পড়ে আসলি, এক্সামে যাওয়ার দিন দেখিসনি, সেটা বেরিয়ে গেছে। এরকম হয়েছে, তোর সাথেও হয়েছে, আমার সাথেও হয়েছে। ছোটবেলায় বুঝতাম না কি কারণে। ঘটনাটা কি জানিস, একটা দারুণ সায়েন্টিফিক কারণ আছে। এগুলো যখন তোরাও জানবি, আরো তোরাও জানতে পারবি। ব্রেন যে জিনিসটা স্ট্রেস নিয়ে দেখে, তুই যখনই ওই টাইমের মধ্যে দেখছিস তোমার একটা স্ট্রেস আছে, যে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে, হয় না? উল্টে 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 দেখবি সেখান থেকে অনেক কিছুই মনে থাকে। আমি তো বহুত এক্সপিরিয়েন্স করেছি, এবং দেখা গেছে যে সেখান থেকেই যদি 6টা কোয়েশ্চেন চলে আসে, 4টে তো 5টা নেমেই যায়। বা যেটা সারা বছর ধরে পড়েছি সেখান থেকে 6টা আসলে 2টো নামে, 3টে নামে। ব্রেনে এটা নিয়ে একটা নতুন বইও বেরোচ্ছে রবার্ট গ্রিনের, ভালো বই, দারুণ বই হবে আশা করি। ব্রেন যখন স্ট্রেসে থাকে সব থেকে ভালো কাজ করে। লোকে বলে না স্ট্রেস বাজে, স্ট্রেস বাজে। এখন আমি পড়াশোনা করে বুঝছি, নিজে রিয়েলাইজ করে বলছি, এগুলো একদম বাজে কথা, এগুলো একদম ফালতু কথা। হ্যাঁ, এমন কিছুতে স্ট্রেস যেটা তোর পছন্দ নয়, তোর নাচতে ভাল লাগে না, বা আমার নাচে ভর্তি করে দিয়েছে, ওটা তোর বিরক্ত লাগবে, তোর হবে। তোর পছন্দের কাজ বা তোর যেটা কাজ এখন বর্তমানে তোর অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা কাজ, আমার মনে হয় না যে খুব বাজে কিছু শেখানো হচ্ছে। ভালো জিনিস, নেচারে কিভাবে কাজ করে, হাউ নেচার ওয়ার্কস, কিভাবে নেচারে ফিজিক্স হয়, কিভাবে কেমিস্ট্রি কাজ করে, কিভাবে অ্যাটমরা বিহেভ করে, কিভাবে এর সাথে ও মিশে কিভাবে বানায়। তুই তো জেনে শুনে সায়েন্স নিয়েছিস বা ভালোবেসে নিয়েছিস, কিছু একটা টান ছিল, অ্যান্ড এখানে প্র্যাকটিক্যালি নেচারকে জানছিস, সো ইটস গুড অ্যাকচুয়ালি। এরকম নয় যে উল্টোপাল্টা ভুলভাল জিনিস শেখানো হচ্ছে যেটা লাইফে ক্ষতি করবে। ক্ষতি করার মতো কিন্তু কিছু শেখানো হচ্ছে না, ইজন্ট ইট? না, শিখলে ক্ষতি হয়ে যাবে, আমার মনে হয় তা নয়। তাহলে এইখানে স্ট্রেস নেই, প্র্যাকটিক্যালি সেই লেভেলে স্ট্রেস নেই, কর্পোরেট জব নয় এটা, সেই লেভেলে স্ট্রেস নেই যে অপছন্দের জিনিস হচ্ছে। তো এই জায়গায় যদি ব্রেনকে স্ট্রেস দিস লাস্ট মোমেন্টে পরীক্ষার, যে ওই 1 ঘন্টা, আধ ঘন্টা বা 6 ঘন্টা আগে বা আগের দিন রাতে ব্রেন স্ট্রেসে থাকে, ব্রেন স্ট্রেসে থাকলে না তখন দেখবি অন্য কোনো দিকে মন যায় না। বন্ধু যদি এসে বলে ভাই চ সিনেমা দেখে আসি, KGF 3 বেরিয়েছে, কালকে এক্সাম আছে, ওসব হবে না। এই জিনিসটা ব্রেনকে ট্রিগার করে কিসে জানিস? স্টোরেজ ক্যাপাসিটিতে। লিটারালি বলছি, ব্রেনে একটা কেমিক্যাল হয়, কেমিক্যালটার নাম এই মুহূর্তে মনে নেই, সেই কেমিক্যাল সিক্রিশন বেড়ে যায়, ব্রেন নিজের স্টোরিং ক্যাপাবিলিটি বাড়িয়ে দেয় স্ট্রেসের কারণে। কারণ ব্রেন ভাবে যদি এটা স্টোর না করতে পারি তাহলে ওর ক্ষতি হবে। ব্রেন সবসময় আমাদের প্রোটেক্ট করতে চায়, ওর ক্ষতি হয়ে যাবে, ওর মানে তুই নিজেই ভাবছিস ওটা আমার ক্ষতি হয়ে যাবে যদি এরা চলে আসে, না পারি, মার্কস খারাপ হবে, অনেক কিছু হবে। ব্রেন নিজের স্টোরিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, স্ট্রেস সেটাকে বাড়িয়ে দেয়। ইটস আ ফ্যান্টাস্টিক থিং। অবশ্যই কনস্ট্রাকটিভ স্ট্রেস, ভালো স্ট্রেস, যেটা তোর কাজের জন্য ভালো, বাড়িয়ে দেয়। ওই জন্য লাস্ট এর দিকে যেটা পড়িস বেশি মনে থাকে। এই যে আজকে ক্লাস 10-এর ব্যাচকেও বলছিলাম, ক্লাস 10-এর ব্যাচকেও বলছিলাম এই শিডিউলটা ফলো করতে, একটা ডেলি শিডিউল, স্লট ডিভিশন তৈরি, তোদেরকেও ভিডিওটা আবার পাঠিয়েছি। তোদের তো বেশি দরকার বরঞ্চ, ক্লাস 10-এ তো তাও ইজি জিনিস থাকে। স্লট ডিভিশনটা আগামী 2 দিনের প্ল্যানিং পারফেক্ট করে করে নে। 2 দিনের প্ল্যানিং, যখনই স্লিপ মোড আসবে, ঘুমাতে ঘুমাতে অনেক সময় হয়তো পড়তে পড়তে ঘুম পায়, আর এই সময় তো ঘুম পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু তোর কেন পায়? আমারই পায়, সবারই পায়। কিন্তু তুই যদি জানিস কফি টফি খেয়েও কিছু হবে না, আমার তো কিছু হয় না ভাই, ঠিক আছে, ও পুরো 10 টাকার পুরো কফি খেয়ে নিলেও ঘুম পেয়ে যায় আমার। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? এবার বেশি কফি খাওয়া ভালো না, সবকিছুই ব্যালেন্স করতে হবে। যখনই ঘুম পাবে, সায়েন্সটা বোঝ, ক্লাস 10-কেও বলছিলাম, ঘুম কখন পায় দেখবি, বল? বিকালে বা টায়ার্ড থাকলে দেখবি একটা ভরপেটটা খাওয়ার পরে ঘুম পায়। কিন্তু আবার পুজোর সময় দোকানে গিয়ে ভরপেটটা খেলি, তারপর হাঁটতে শুরু করলি, এরকম তো কোনোদিন বলিস না ঘুম পাচ্ছে, দেশপ্রিয় পার্কের মাঠে শুয়ে পড়বো, চ হাঁটি। খাবার পরে বরঞ্চ বলিস চ আর একটু হাঁটি। হ্যাঁ, একটু ক্লান্তি লাগে, বাট চ হাঁটি, চ হাঁটি। উই ডোন্ট সে না আর হাঁটবো না ভাই, ঘুম পাচ্ছে, বালিশ দে। হাঁটি কিন্তু আমরা, ব্রেনকে আমরা সিগন্যাল পাঠাই, ব্রো কাজ করতে হবে, ব্রো কাজ করতে হবে।
সাইন্টিফিক রিজনটা বোঝ। দুপুরবেলা ভাত খাওয়ার পরে অশেষ ঘুম পায়, বাঙালির ভাত ঘুম বলে না। যখনই তুই ভারী কিছু খাবি, ভাত, ওর ডাইজেশনের টাইম লাগে, কারণ লটস অফ কার্বস আছে, কার্বোহাইড্রেটস আছে, ডাইজেশন লাগে। তোর স্টমাক, ইন্টেস্টাইন যা যা রয়েছে, বায়োলজিক্যাল যা যা রয়েছে জানিস তোরা ভালো, সেগুলো ইনভলভ হয়। খাদ্যগুলোকে ডাইজেশন করাতে হয়, ভাঙতে হয়, তাই না, পার্টসে ভাঙতে হয়, তার জন্য লাগে এনার্জি, লাগে এনার্জি। ব্রেনকে সিগন্যাল পাঠায়, ব্রো এনার্জি পাঠা। ব্রেন বলে ভাই এনার্জি তো তোরা বানাচ্ছিস, বলে এখন আমাকে পাঠা। তখন ব্রেন আদার অর্গানস থেকে এনার্জিটা ওদিকে থ্রো করে দেয়, মানে আদার অর্গানসের শাটডাউন মোডে পাঠিয়ে দেয়। তার মধ্যে আদার অর্গানসের মধ্যে একটা হচ্ছে চোখ, আর একটা হচ্ছে ব্রেনের সেরিবেলামের যে পার্টে অ্যানালাইসিস হয়। ভরপেটটা খাওয়ার পরে অ্যানালাইসিস করা যায় না, করা যায় না। ওই জন্য বলে না সকালে উঠে পড়া ভালো, রাতে পড়া ভালো নয়, কারণ ভরপেটটা খাওয়ার পরে অ্যানালাইসিস পাওয়ার ব্রেনের কমে যায়, কারণ ব্রেন ওখানে অক্সিজেন পাঠাতে পারছে না। ব্রেনকে পাঠাতে হচ্ছে ডাইজেশনে, যারা রয়েছে, যে সমস্ত বডি পার্টস ডাইজেশনে ইনভলভ আছে তাদেরকে। খেলাটা বোঝ, ব্রেনকে ব্রেনের মতো করে খেলতে হবে, এটা আমি বুঝলাম লাস্ট কয়েকদিনে, কারণ আমারও প্রচুর ল্যাথার্জি লাগছিল। আমার শীতকাল ভালো লাগে, বাট এতটা ল্যাথার্জি লাগছে, আর কন্টিনিউ ক্লাসেস চলে, একটার পর একটা করা দেখে সত্যি ল্যাথার্জি লাগে। বাট খেলা যেটা বুঝলাম, যে তোর খেলি, সাপোজ খাবার কেসটা বলি, খেলি, তাহলে ব্রেনকে আদার অর্গান থেকে এনার্জি বল, অক্সিজেন বল কালেক্ট করে এনে ডাইজেস্টিভ অর্গানসে পুট করতে হবে, তাহলে আদার অর্গান বাই ডিফল্ট শাটডাউন মোডে চলে যাবে, স্লিপ মোডে চলে যাবে। সেটা হয়, ভালো কথা। তো কি করবি এখানে, দুপুরবেলা খেলি টেলি, ভালোভাবে খা, একদম দারুণভাবে খা, সুন্দরভাবে খা, প্রণাম করে খা, থ্যাংক ইউ বলে খা। খাওয়ার পরে ওই জায়গায় একটু হালকা মাইল্ড হাঁটবি, তাহলে কি হবে, আদার অর্গানস গুলো একটু মুভমেন্টে থাকবে, অ্যাক্টিভ থাকবে। একটু ন্যাপ নিয়ে নে, আধ ঘন্টা 1 ঘন্টা যদি লাগে নিয়ে নে, 1 ঘন্টার বেশি যেন না হয়, এটা তোর দায়িত্ব দেখার। বাড়ির লোককেও তাই বলবি যে 1 ঘন্টা যদি হয় আমাকে মেরে মুড়ে মেরে তুলে দেবে। সিরিয়াসলি বলছি, বাড়ির লোককে ইনভলভ কর কাজে, মারবে ধরে আমাকে, চর ঘুষি থাপ্পড় কুচভি করে উঠিয়ে দেবে। দিস শুড বি দ্য অ্যাটিটিউড। তুই এই অ্যাটিটিউড বাড়িতে শো কর, তার বাড়ির লোক তোকে বলবে যে বাবু তোর পড়া নেওয়ার কোনো কমপ্লেন নেই। লিটারেলি আমি এখন যে লেভেলে ক্লাসেস করাই, যে লেভেলে করাই, প্র্যাকটিক্যালি মা, এখন তো বাড়ি কম যাই, বাড়িতে গেলে মা বলে আজকে ক্লাস করাতে হবে না, এখানে থেকে যা, রাত দুপুর বিকাল ঘুমা। আমাকে বলে না যে গিয়ে কাজ কর, ক্লাস নিচ্ছিস না, নেভার। কথাটাই পুরো পাল্টে গেছে, কারণ দে নো হাউ মাচ আই ওয়ার্ক। রাত্রিবেলা এখন বেশি রাত অব্দি করছি না, সকালবেলা উঠছি 4:30-5টার সময়, উঠে কাজে বসে যাচ্ছি, ক্লাস নিচ্ছি। তো এই যখন এটা তারা শুনবে জানবে, তারা তোকে বলবে। যাই হোক, যদি এটা করতে পারিস বাড়িতে, যে 1 ঘন্টা হয়ে যাবে, মেরে মুড়ে কুচভি করে লাথি চর থাপ্পড় সব অ্যাপ্লাই করে না আমার উপর, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে। আমাকে তুলবে 1 ঘন্টা পরে, এবার সাপোজ উঠে যাওয়ার পরে এবার সাপোজ দেখবি পড়তে পড়তে ঘুম পায়, হয় না, 7টার সময় চাটা খেয়ে বসলি, 4টের সময় বসলি, সাপোজ টিউশন না থাকলে বসলি, দেখবি 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পরে ঘুম পায়। ইটস কোয়াইট ন্যাচারাল, ঘুম পায়, চোখ জল টল দিয়ে আমরা, তারপরেও দেখবে আধ ঘন্টা পরে আবার ঘুম পেয়ে যায়, হয়তো। ইটস কোয়াইট ন্যাচারাল। টেকনিকটা ভুল হচ্ছে ভাই, সায়েন্সটা মিস করে যাচ্ছে সেখানে, ঠিক আছে। ঘুম কেন পাচ্ছে, কারণ তোর বডির অক্সিজেন দরকার কোনো একটা পার্টে। ব্রেন কি করছে, সেরিবেলাম থেকে, যেখানে হাই লেভেল থিঙ্কিং হয়, ফিজিক্স কেমিস্ট্রি পড়া, ম্যাথস মানে হাই লেভেল থিঙ্কিং, মানিস আর না মানিস, টু বি ফ্র্যাঙ্ক, থিঙ্কিং লাগে, বুদ্ধি লাগে, চিন্তা লাগে, ব্রেনের স্ট্রেস পড়ে, ভালো স্ট্রেস, খারাপ স্ট্রেস না, ভালো স্ট্রেস পড়ে। তো ব্রেন সেখান থেকে নিয়ে এবার কোনো একটা অর্গানে কোথাও একটা লাগছে, ডাইজেশন হতে পারে, কিছু হতে পারে, যেটা ব্রেন জানে, ট্রান্সফার করে দেয় ওই জায়গার চোখ বা তার সাথে কানেক্টেড যে রয়েছে, তার এবার এনার্জি লুজ হয়, অক্সিজেন কম সাপ্লাই হয়, আরবিসি কম সাপ্লাই হয়, ব্লাড ফ্লো কমে যায়, ঘুম তখন পায়। তখন বেস্ট টেকনিক যেটা আমি অ্যাপ্লাই করলাম, অ্যান্ড ট্রাস্ট মি, লাস্ট কয়েকদিন, বেশি দিন না, আমি যা সবেও শুরু করেছি তাই শেয়ার করছি, হেভি রেজাল্ট দিয়েছে। ব্রেনকে ব্রেনের মতো করে খেলে দে ভাই, ব্রেন যদি কাল হয় তুই মহাকাল। এটা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ। যখনই দেখবি ল্যাথার্জি পাচ্ছে, ঘুম পাচ্ছে, ঝিমুনি আসছে, চোখ নাক মুখ তো পরে ধুবি, পরে ঘুম পাচ্ছে, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে চলে যাবি, বেশিক্ষণ না, 5 to 7 মিনিটস, 5 to 7 মিনিটস।
কি করতে পারিস, যদি পুশ আপ মারতে পারিস খুব ভালো এক্সারসাইজ এটা। তুই জানিস বডিও প্রচুর ফিট থাকে, দেখবি সবাই বলে পুশ আপ সিট আপ করতে, এন্টায়ার বডি এতে ওয়ার্কআউট হয়ে যায়, মানে আপার বডি তো ফুল হয়ে যায়, সিট আপ মারলে লোয়ার বডি ফুল হয়ে যায় পা থেকে নিচ পর্যন্ত। খুব ভালো দুটো এক্সারসাইজ কম্বিনেশন। পুশ আপ যদি পারিস মারতে পারি, আমি চাইবো সবারই মারা উচিত, ছেলে মেয়ে সবারই পারা উচিত, এটা স্ট্রং সবারই দরকার, হওয়া দরকার। পুশ আপ মেরে নিবি একদম। কতক্ষণ মারবো স্যার? যতক্ষণ পর্যন্ত হাঁপানি না আসে, ততক্ষণ করবি। দেখবি একটা সময় পরে মাসেল এখানেও ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে, মাসেল হবে না, একটা ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয় না, জানিস তো ল্যাকটিক অ্যাসিড জমা হয়। ততক্ষণ পর্যন্ত সেটাও তাই, পুশ আপ মারলি 10টা 15টা, ঠিক আছে, যারা পারবি দেখে নিস, সিট আপ মারলি 10-15টা, হার্ট পরপর মারবি, পরপর হার্টবিট বেড়ে গেল, ফাইন। অথবা চিন আপ যারা করতে পারি, চিন আপ বাড়িতে আছে না মেশিন, এটা বা এটা, যেটা যেটা পারবি, চিন আপে আপার বডি খুব ভালো এক্সারসাইজ হয়। যদি নাও পারিস স্কিপিং, স্কিপিং আছে তো বাড়িতে, ফাঁকা জায়গা দেখে স্কিপিং 50টা 60টা 100টা, কতক্ষণ মারবি যতক্ষণ না হার্ট একদম চরম লেভেলে পাম্প করছে, হার্টবিট 72 ও সব ছাড়িয়ে চলে গেছে ভাই, চরম লেভেলে পাম্প করছে, ততক্ষণ করবে বার্ফি। বার্ফি দেখে নিবি নেটে, খুব ভালো এক্সারসাইজ, আপার বডি লোয়ার বডি সব হয়। জিমে গেলে প্র্যাকটিক্যালি এইটা আগে করতে বলে, বার্ফি অনেকেই বলে, ঠিক আছে, এটা এন্টায়ার এক্সারসাইজ হয়, মানে লাফিয়ে আবার পুশ আপ দিয়ে আবার ওঠা আবার লাফিয়ে ওঠা, দেখে নিস একবার নেটে, বার্ফি বলে, বার্পি, খুব ভালো এক্সারসাইজ। কতক্ষণ করবি? ডু আনটিল হার্ট বিটস ফাস্টার, ফাটি একদম হার্ট ফাস্ট বিট করার আগে পর্যন্ত করবি, চলবে। বা যদি এগুলো না পারিস, যেটা আমার বাড়িতে এসে আমাকে বলতো যে ডান্স করে নিবি, যদি ডান্স জানিস তো ভালো, কোনো ডান্স, যদি না জানিস ভাই ভাসান ডান্স, ফাটিয়ে ভাসান ডান্স করবি, দরজা ফরজা বন্ধ করে, কেউ না নেই, ছাদে গিয়ে কোথাও একটা গিয়ে, হার্টটাকে, মেন মোটিভ হচ্ছে হার্টকে পাম্প করা ভাই, তুই হার্টকে সাহায্য কর, ব্রেন কন্ট্রোলে চলে আসবে, মানে না মনকে বোঝা, মাইন্ড চলে আসবে, একদম কারেক্ট কথা, কারেক্ট কথা, হার্টকে পাম্প কর, হার্টকে পাম্প কর, বিটসটা বাড়া, বিটসটা বাড়া। কতক্ষণ করবি? 5 to 7 মিনিটস করবি, তারপর একটু একটু চিল করবি, ফিউ সেকেন্ড 30 সেকেন্ড, তারপর হাফ গ্লাস জল খাবি, বেশি না, বেশি জল খেলে আবার ঠান্ডা লাগার চান্স থাকে, হাফ গ্লাস, নর্মাল গ্লাসের হাফ গ্লাস জল খাবি, ঠিক আছে, তারপর পড়তে বসবি হালকা চোখে নাকে মুখে জল দিয়ে, বসে দেখ, বসে দেখ, যদি মনে হয় বসে পড়লে আবার ঝিমুনি আসছে, দাঁড়িয়ে পড়, বসে পড়লে অনেক সময় কি হয়, ব্রেন বোঝে যে এবার তো রেস্ট নিচ্ছে, তখন ও আবার কি করে, ওই ওই পাম্পিং গুলো কমিয়ে দেয়, হার্টকে বলে ব্রো স্লো হ, ব্রেনকে বুঝতে দিবি না, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করা যায়, যদি কোনো রিডিং পড়ার থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লো মোশন, আস্তে আস্তে, আচ্ছা এটা 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 দাঁড়িয়েও পড়া হয়, দাঁড়িয়েও পড়া হয়, ঠিক আছে, মানে বসে ভালো মতো হয় না, কিন্তু যখন তুই দেখছিস যে বসে ঘুম পেয়ে যাচ্ছে, তো দাঁড়িয়ে পড়, হাতে খাতা আছে, খাতা নিয়ে, বা যদি ফোনে কোনো পিডিএফ থাকে নিয়ে পড়, ফোনে পিডিএফটা দেখলি নোট করলি, তো যেমন নোট করার জন্য ফোনে পিডিএফ দেখলি, আচ্ছা 4 লাইন পড়লি, পড়ে জিস বানাতে শুরু করলি, লাইক দিস, স্ট্রাকচার দেখলি আছে এরকম আছে, 5 রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখে নিলি, দাঁড়ালি মানে কিন্তু পাতে কন্টিনিউ সিগন্যাল যাচ্ছে যে বডি ইজ ইন মোশন, ওই পুজোর হাঁটার মতো ব্রেন অ্যাক্টিভ থাকবে, এটা করে দেখ, এটা করে দেখ, আমার বিশ্বাস যদি এটা করিস, টানা, দাঁড়িয়ে করলে তো অনেকক্ষণ করা যাবে, বাট যদি বসেও বলিস না, টানা যখন তোর হার্টবিট পাম্প হবে, তুই আরামসে 45 থেকে 1 আওয়ার ফাটিয়ে পড়তে পারবি, তুই যত টাফ সাবজেক্ট নিয়ে নে তোর কোর্সের মধ্যে, যত টাফ চ্যাপ্টার নিয়ে নে, ওই 45 মিনিটস 1 আওয়ারে হেভি প্রিপারেশন হবে, তারপরে আবার ল্যাথার্জি আসতে পারে, অনেকের আসে, অনেকের আসে, আমার মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, আবার আসতে পারে, আবার সেম প্রসেস কর, বেশি না তো, এটা 5-7 মিনিট, 5-7 মিনিট, ফিটনেসও চরম হয়ে যাবে, দেখবি ভাই বাইসেপস টাইসেপস গ্রো হয়ে গেছে, চেস্ট গ্রো হয়ে গেছে, আবার দেখবি কাজও হয়ে যাচ্ছে, হেভি টেকনিক। ওই জন্য দেখবি আর্মিরা অলওয়েজ অ্যাক্টিভ থাকে, কারণ ওদের হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ আর্লি মর্নিং এই করিয়ে দেয়, ওই জন্য বলে না সকালে উঠে হাঁটা ভালো, দৌড়ানো ভালো, কেউ তো বলে না যে দুপুরবেলা দৌড়াও, আমি তো ভাই শুনিনি দুপুরবেলা দৌড়াও, তো বলে না, নর্মালি সবাই বলে যে সকালবেলা, তাই না, সকালবেলা আর্লি মর্নিং এক্সারসাইজের, আর মর্নিং ওয়াক, কথাটাই তো তাই, কেন, ওই যে হার্ট পাম্প করা, হার্টে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই করা, ব্লাড সাপ্লাই করা, ও অ্যাক্টিভ হবে, ও অ্যাক্টিভ হলে ব্রেনকে সিগন্যাল দেবে, ভাই সারা দিনের জন্য অ্যাক্টিভ হয়ে যায়। আর্মিরা সকালেই অলমোস্ট 5 to 10 কিলোমিটার দৌড়ায়,
ম্যাক্সিমাম কেসেসে। এখন জানি না কি নিয়ম, বাট হয় এটা, তাই জানি আমি, যারা আমার স্টুডেন্ট আছে বা বন্ধু বান্ধব আছে। হার্ট পাম্প, সকাল সকাল আর্লি মর্নিং 4টে-5টার সময় উঠে দৌড়াবে, হার্ট পাম্প। সারা শরীরের যে লেথার্জি জমেছিল শোয়ার ফলে হার্ট পাম্প হলো। হার্ট পাম্প হওয়া মানেই সেরা ভাই, মন মন যখনই একদম ফুল মোডে আছে, ব্রেন কাজ করবেই। আর তোর কাছে যদি স্লট ডিভিশন থাকে, কোন আওয়ারে কোনটা করবি, পারফেক্ট যদি প্ল্যানিং থাকে, তুই এক্সারসাইজ করার পরেই ফ্রেশ হয়ে বসে এটাই ঢুকে গেলি, এটা করলি, পুরো 1 ঘন্টা 1 ঘন্টা করে স্লট দেওয়া আছে, 1 ঘন্টা করে স্লট দেওয়া আছে এখানে, স্লট ডিভিশনস, যেটা আগের ভিডিওতে বলেছিলাম। তো সেটা এবার ওই স্লটে কাজ শুরু কর, করতে করতে আবার লেথার্জি লাগছে, আবার একটু এক্সারসাইজ করে নে, 5 মিনিট, বেশি না, 5 to 7 মিনিট, আবার দেখ কনসেন্ট্রেশন চলে আসবে। এরকম করতে 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 না সিস্টেমের মধ্যে ঢুকে যাবে, দেখবি একটা সময় পরে, আমি অ্যাসিওর করছি, দুপুরবেলা যে ল্যাথটা আসে, তুই ভরপেটটা খেয়ে নিবি, আসবে না দুপুরবেলা, আসবে না, ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কারণ ব্রেন অ্যাক্টিভ মোডে চলে আসবে। আর যখন রাত্রে ঘুমাতে যাবি, দেখবি কি অসাধারণ ঘুম হবে। 12টা থেকে মানে 11:30 থেকে 12টার মধ্যে শুয়ে পড়লি, পরের দিন 6টা বা 5টায় উঠবি, দেখবি ওই যে মানে 5 ঘন্টা 6 ঘন্টার ঘুম, তোর মনে হবে ভাই এই জীবন কেন আমি আগে কাটাইনি, আমি তো জীবন কাটাচ্ছিলাম না, আমি তো প্র্যাকটিক্যালি মানে কি বলবো, স্লেভ হয়েছিলাম। যখন এই প্যাটার্নে ঢুকবি, তোর মনে হবে যে ইয়ার লাইফ তো আবি শুরু हुआ है, বাকি তো 16-17 বছর এমনি বেকার কাটাচ্ছিলাম, সিরিয়াসলি বলছি। কারণ তুই সকালে উঠেই দেখবি তোর তো প্ল্যান করা আছে দুদিনের, এটা তোকে করে নিতে হবে, দায়িত্ব নিয়ে তোকে করে নিতে হবে। আজকে গিয়ে দুদিনের, আগামী দুদিনের 1 আওয়ার স্লটে প্ল্যানিং করে নেওয়া, বুঝতে পারলি? এই হলো ব্যাপার। চলিए শুরু কিয়া যায়। আইইউপিএসসি লেকচার নাম্বার 2 এগুলো ডিসকাশন হচ্ছিল। লাস্টের কোয়েশ্চেনে